ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি কোনো সেবি রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়। কেউ যদি বাই অথবা সেল করেন নিজের রিস্কে নিজে করবেন। হ্যালো ট্রেডার্স, আজ এই ডেলি অ্যানালাইসিসে মার্কেট কীরকম কী মুভ দিতে পারে যদি আমরা দেখি, প্রথমে আমরা কী করবো, সাপোর্ট রেজিস্ট্যান্স জোনগুলো টেনে নেবো। দেখো মার্কেট এখান থেকে রিজেকশন নিয়েছে, সেই জন্য এটা আমাদের রেজিস্ট্যান্স জোন। সেমভাবে যদি আমরা এর কাছাকাছি যদি সাপোর্ট জোন খুঁজি, এটা একটা সাপোর্ট জোন, কারণ এখান থেকে মার্কেট বারবার টাচ করে গেছে। এর পরবর্তী যদি রেজিস্ট্যান্স জোন খুঁজি, দেখো প্রথমে আমরা সাপোর্ট জোনটা টেনে নেবো। এর পরবর্তী সাপোর্ট জোন একটা স্ট্রং সাপোর্ট জোন আছে, দেখো এটা, কারণ মার্কেট এখানে বারবার এসেছে, টাচ করেছে এবং আপসাইড ব্রেকআউট করে আপসাইড মুভ দিয়েছে। এটা গেল। আর এর পরবর্তী যদি রেজিস্ট্যান্স জোন আমরা খুঁজি, তাহলে কত দেখতে পাবো, এটা দেখো, এটা, তাহলে রেজিস্ট্যান্স জোন সাপোর্ট জোন ড্র হয়ে গেল। আর মার্কেটের ভিউ কী হতে পারে, দেখো যেহেতু এটাকে ব্রেক করে দিয়েছে, এই রেজিস্ট্যান্স জোনটাকে ব্রেক করে দিয়েছে, তাহলে মার্কেট কী করবে, এখান থেকে একটা ছোট্ট পুল ব্যাক দিয়ে আপসাইড মুভ দেবে। এটা একটা ভিউ হতে পারে, ঠিক আছে। আর একটা কী হতে পারে, এখান থেকে এটাকে ব্রেকডাউন করে একটা ছোট্ট রিটেস্ট দিয়ে এই ডাউন সাইড দিয়ে পর্যন্ত আসতে পারে। আজকের আপাতত ভিউ এই দুটোই থাকছে। এই যে 15 মিনিটে যাই, গিয়ে কী দেখবো, দেখো অলরেডি ব্রেক করে রিটেস্টও হয়ে গেছে। রিটেস্টে ক্যান্ডেল কনফার্মেশন হয়েছে, এখান থেকে মার্কেট এই পর্যন্ত যেতে চাইছে। মানে 1 ঘন্টা বলেছিলাম রিটেস্ট দেবে, কিন্তু 15 মিনিটে মার্কেট আর রিটেস্ট না দিয়ে হালকা পুল ব্যাক দিয়ে এই টার্গেট পর্যন্ত যেতে চাইছে, ঠিক আছে। এরপর এখানে যদি এম প্যাটার্ন ক্রিয়েট করে আবার মার্কেট ডাউন সাইড আসতে পারে, কিন্তু আমরা এন্ট্রি প্ল্যান সবসময় কখন করব, ঠিকঠাক কনফার্মেশন পাওয়ার পরেই। Thank you for watching this video. If you enjoyed it, please hit the like button and the bell notification icon.